পিসাব জীবদ্দশায় 4-4টে বিয়ে হলো, একটা বউতি ছেলে মেয়ে হলো না। পিসাবের কোনো ছেলে মেয়েই নাই, এরকম পীর আছে আমি জানি। সেই পীর মারা যাওয়ার পরে তার মুরিদরা পিসাবের কবরের কাছে যে বাবা একটা ছেলে দাও। কত বড় বোকামি চিন্তা করতে পারেন। একটু বোঝা উচিত যে পিসাব জীবদ্দশায় 4-4টে বিয়ে করে নিজে একটা ছেলে বানায় যেতে পারিনি। সেই পিসাব মরার পরে আবার ছেলে দেবে কি করে? সে আমার ধন দৌলত দেবে কি করে? পিসাবের দরবারে বড় ডেকপাত আছে, টাকা সব সেই জায়গা দাও। যেই পিসাব নিজেই দুনিয়ার মানুষের কাছে টাকা চায়, সে আবার টাকা দেবে কি করে? দিতে পারবে? সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। মুখে 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 আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার ফাঁকে আকাম করতে তালে আছে। বিড়ির থেকে তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করে প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ কয়। আল্লাহ কয় কত বড় বাটপার, ওর স্যান্ডেল দিয়ে মুহি তুলে বাইরিও। রাতের বেলা শোয়ার সময় তওবা করে শোয়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। এই ব্যারাকের খাতাটা আমার বালিশের তলে থো, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এই বিড়ির ব্যাগেরটা কোন জায়গা, মেসলাইট সহ তুই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাবে। দাড়ি কাটে নাপিতির দোকানে যাইয়ে নাপিতি পোষায় আর বাঁকে বাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ কয় এই বাটপাড়ি বাদ দিয়ে খালেস অন্তর থেকে তওবা করো। তওবার দ্বারা লাভ কি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফের লাভ কি? আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। গুনাহ মাফ হইলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। কাজেই তওবা করলে তোমারই লাভ, তওবা করলে তোমার লাভ। আর তোমার তওবা কবুল হয়েছে এর একটা আলামত তুমি নিয়ে নাও। তওবা কবুল হয়েছে বুঝ আসবে। আপনি তওবা কবুল হয়েছে, আপনি তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা বুঝ পাইলে ভালো হয় না? আপনার তওবা কবুল হয়েছে তার বুঝ হলো যে গুনাহ থেকে তওবা করছেন মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি বানায় দেয়। আজকে সকালে তওবা করতেছেন, দুপুরে গুনাহ করতেছেন, দুপুরে তওবা করতেছেন, আসরে গুনাহ করতেছেন, আসরে তওবা করতেছেন, সন্ধ্যায় গুনাহ করতেছেন। এগুলো সম্পূর্ণ বাটপাড়ি ছাড়া আর কিছু না। এগুলো তওবা না, এগুলো ফাইজলেমি ছাড়া আর কিছু না। আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করছে, এর একটা আলামত আপনি বুঝে নিতে পারেন। গতবারে রমজানের রোজা কবুল হয়েছে, এ কি আপনার কাছে কোনো খাতাপত্র আছে নাকি? কোনো নিউজ আসছে, ফোন আসছে? হ্যাঁ, আপনার গতবারে রমজানের রোজা কবুল হয়েছে এটা বুঝবেন যদি আগামী রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারেন। গত রমজানের তারাবি কবুল হয়েছে এ বুঝবেন যদি আগামী রমজানে আল্লাহ বাঁচালি তারাবিগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। আপনার ঈশান নামাজ কবুল হয়েছে, আজকে ঈশান নামাজ পড়ছেন, এ কবুল হয়েছে বুঝবেন যদি আপনি ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারেন। ফজর কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। জোহর কবুল হয়েছে বুঝবেন যদি আসরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। এইরকম করে প্রত্যেক এককের ইবাদত কবুল হয়েছে প্রমাণ হবে পরের ওক্তে ইবাদত যদি সঠিকভাবে করতে পারেন। সবচেয়ে বেশি যাদের ছিল তার ভিতরে অন্যতম একজনের নাম হলো লোকমানে হাকিম, যার নামে সূরা লোকমান। কোরআন শরীফে 21 নম্বর পারে একটা সূরা আসছে। বিস্তারিত আলোচনা, লম্বা ব্যাখ্যা লোকমান হাকিমের জীবনী আলোচনা করতেই কয়েক ঘন্টা লেগে যায়। আমাদের নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বড় হাকিম বলে উপাধি পেয়েছে শেষকালে আইসা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। দুইজন মানুষই বক্তা ছিলেন, লোকমান হাকিমও বক্তা ছিলেন। আমার বাতাস দেয়নি কি করে, আমার বাতাস লোকমানে হাকিমও বক্তা ছিলেন আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও বক্তা ছিলেন। মানুষকে কিভাবে কন্ট্রোল করে সামনে বসায় রাখতে হবে এই যোগ্যতা আল্লাহ তাআলা ওনাদেরকে প্রচুর দিয়েছিলেন, যেখানে যেমন দরকার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করার জন্য শিক্ষাও দিয়েছেন। আমি আয়াত পড়েছি, আয়াতের ভিতরে প্রথম আয়াতের শেষ দিক আছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী পাককে আল্লাহ পাক বলেন, দোস্ত তোমাকে পাঠাইছি দুনিয়ায় যে কয় কাজের ভিতরে তোর মধ্যে অন্যতম কাজ হলো আল্লাহ ভুলা মানুষকে ডেকে আল্লাহর সাথে জোড়ায় দিবা, বেঈমান মানুষদেরকে ঈমানের দাওয়াত দিবা, মুশরিকদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দিবা, কাফেরদেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা। নবী পাক বললেন আল্লাহ দাওয়াত দেব, সিস্টেম কি? যাইয়েই কি আগে লাঠি দিয়ে বাড়ি দিয়ে সিট করে ফেলাই দেব নাকি কোনো কায়দা আছে? আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। কৌশল করে মিষ্টি মিষ্টি মজার ওয়াজ দিয়ে ভালো ভালো কথা বলে মানুষকে দিনের দিকে ডাকো। কারণ হিকমত কৌশল, হিকমত মানে কৌশল। কৌশলে হাতিটারও মুরিদ করে ফেলানো যায়, অন কৌশলে মশাটাও ধরা যায় না। আজ কথা কইতে এই খেতা উঠাই দেন দি
ওই মনে হচ্ছে ওর ওই পাশে থাকলে কথা কলি শোনা যায় না, তাই ভাবে। জীবনেও কেউ কইতে পারবেন যে একটা মশাকে হাতের ভিতরে ধরছেন, মশাটা পঙ্গু পাঙ্গা হয় নাই, সুস্থভাবে ধরতে পারছেন? মশা একটা মশাকে সুস্থভাবে কেউ ধরতে পারবেন না। ওই ডেনা খুলে যাবে, নয় ঠ্যাং ভেঙে যাবে, একটা না একটা হবেই হবে, ও পঙ্গু পাঙ্গা হয়েই যাবে। মশাকে ধরা যায় না অনকৌশলেও। আর কৌশল করে কত বড় বড় জঙ্গলের হাতি, পাহাড়ের বিশাল বিশাল হাতি মানুষের কাছে ধরা পড়ে যায় কৌশলে। সুন্দর করে খেদা বানাইয়া ওর ভিতরে কলা গাছ দিয়া কায়দা করে আটকাইয়া কতদিন পর্যন্ত রোজা রাখাইয়া অল্প অল্প ইফতারি দিয়ে আস্তে 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 মানুষের কাছে মুরিদ করে ফেলায়। এরপরে সেই হাতির ভিটে উঠিয়ে 4 আঙ্গুল বান্দর, এক কান চাবুক দিয়ে বাড়িয়ে, আর কা ডানি করতে ডানি যা, ডানি করলে ডানি যায়, বামে করলে বামি যায়, খালের মধ্যে ট্রাক পড়ে গেছে, টাইনি উঠো, গাছ এডে ঠেলে ফেলাই দে, কলা গাছের জাল বংশ ধরে ভেঙ্গি ফেলা, যা কয় তাই শোনে, পিঠে তারপরও কিচ্ছু কয় না। ঠিক কি ঠিক না? এটা সব হেকমতের বদৌলতে। এর নাম হলো হেকমত। এই হেকমত যার ভিতরে যত বেশি আছে, তার কাছে আল্লাহর রহমতে মানুষ তত ভক্ত বেশি। আমাদের কাছে তার কিছুই নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, ওনার জামানায় ছিল এক নাস্তিক। নাস্তিক পর্যন্ত যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ নাই বলে বলে। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? আমাদের ফাঁকে ফাঁকেও নাস্তিক আছে, প্রকাশ হইতে সাহস পায় না। ভিতরে ভিতরে তার মনের ধারণা এই সব প্রাকৃতিক নিয়ম, প্রকৃতি সবগুলো করে, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা নাই। একটু কর নাউজুবিল্লাহ। এ আল্লাহ আছে না নাই? সৃষ্টিকর্তা আছে, লালন কর্তা আছে, পালন কর্তা আছে। নাম তার রব। নাম তার কি? রব। রব হলে আল্লাহর নাম, ঠিক না? আমরা বিশ্বাস করি আমাদের পালন কর্তা কে? আল্লাহ। আমরা যদি এই জায়গায় একটু আগাইয়া বসি, সামনে 1 ইঞ্চি ফাঁকা আছে, ওইটুক যদি আগায় মিশে বসেন একরামের নিয়তে, যে আমি আগায় বসলে আর একজন একটু জায়গা পাবে, তাহলে 10 বছর এতেকাফের সব পাবেন। যদি 10 বছর এতেকাফে দামি মনে করেন, তাহলে একটু আগান। আর যদি মনে ওরম এতেকাফ কত গেল আসলো, ও দিয়ে কি হয়, ওর চাইতে 2টো বিড়ি দেবে নাকি তাই কোক, তাহলে গতি গাড়ি না, বিড়ি দেওয়া হবে না জায়গা। 10 বছর এতেকাফের সব দেওয়া হবে। হাজার হাজার কোটি কোটি প্যাকেট বিড়ির চাইতে 10 বছর এতেকাফের দাম বেশি না কম? বেশি না? তাহলে বিড়ির তো কিছু হলেও দাম আছে দুনিয়ায়, আখেরাতে 5 পাইরও দাম নাই। বিড়ি খাওয়া লাগে, খবর আছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। এই এলাকায় এত মানুষ হয় জানেন, তা মাঠ একটু করলে হয় নাকি? বড় মাঠ বানাতে হয় না? মাঠ বড় বানাইতে হবে। আল্লাহ পাকে বড় মাদ্রাসার বড় মাঠের ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। তো নাস্তিক আমাদের দেশে আছে? অবশ্যই আছে। নাস্তিক মানে যারা আল্লাহকে মানে না। যারা কি মানে না? আল্লাহকে মানে না। হুজুর মাগরিবের আগ পর্যন্ত বয়ান করেছেন, 2 নাস্তিকের বর্ণনা দেশে। একটা হলো ডারউইন, আর একটা হলো স্যার জাফরুল্লাহ নাকি জাফর ইকবাল। ওনার নাম পাল্টাই তো দরকার। নাম 2টো তো জন্মের ভালো নাম। একটা হলো ইকবাল আর একটা হলো জাফর, 2টো মিলে জাফর ইকবাল। এত ভালো নাম তো ওনার নেওয়া ঠিক হইল। মা বাপে রেখে দিচ্ছে, তাই ছুটোতে পারতেছে না এই জন্যই, তাই না? যদি ওরা হাস্তিক হইতো, আল্লাহ বিশ্বাসী হইতো, তাহলে মানুষের জন্ম বান্দরের থেকে, সৃষ্টি বান্দরের থেকে এই পরিবর্তনের কথা জীবনেও বলতে পারতো না, ঠিক কিনা? হুজুর তো আয়াত দিয়ে দলিল দিয়ে বলছে, সে সময় সবাই ছিলেন না। অনেক সুন্দর করে বুঝাইছে, বহুত বড় আলেম হুজুর, সুন্দর করে বুঝাইছে। তো নাস্তিকরা মানে না যে মানুষের থেকে আর আল্লাহ পাকের সৃষ্টি, ওরা মনে করে বান্দরের থেকে সৃষ্টি। এটুকু নাউজুবিল্লাহ। এর ভিতরে অনেকে আছে এখন ধনী গণী হয়ে গেছেন, পয়সার মালিক হয়ে গেছেন। আজ থেকে 20-30 বছর আগে পরের মাঠে কিষেন কামলা দিতেন, এইরকম মানুষ আছে না? এখন হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে না এরকম? এখন প্রাইভেট কার, মার্সিডিজ গার্ড, প্যারাডো কার, ল্যান্ড ক্লোজার, এই সমস্ত দামি দামি গাড়িতে চলে, 5 তলা বাড়ি করছে, ঢাকা জমি কিনতেছে, এই সে শিল্পপতি হয়ে গেছে। অথচ 30 বছর আগে 2 বাপ বেটা একসাথে মাঠে কাজ করতো। মানুষ ওকে 2 বাপ বেটারে কিষণও নিতে চাইতো না, যে তোরা বাতাসের ওজনে বসলি, বাটিতে কাজ করা যায় না, তোকে বগলের গন্ধে বসা যায় না। এত বড় সম্মানী মানুষ ছিল। এখন হঠাৎ করে বড় হয়ে গেছে। আছে না 2-1টা? আছে না? খুঁজলি পাবেন। এই লোকটারে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের অর্থ সম্পদ কবেতে, ও কি বলবে? ও বলবে যে আমাদের 8 পুরুষ ধরে জমিদার।
অথচ 30 বছর আগে কিষেন বেড়াইছে, বেশি বেড়াইছে, ভ্যান চালাইছে। পূর্বপুরুষ যে তাদের আগের কয় পুরুষ যে গরিব ছিল, ফকির ছিল, কিষেন বেচা ছিল, এ কথা স্বীকার করতে চায় না। কথা কন। তো আমরা বান্দর ছিলাম, সেই কথাটা জাফর ইকবাল সাহেব কি জন্য আমাদের এই সম্মানের থেকে নিচের দিক নিয়ে, ওই পিছনের দিক নিয়ে আমাদেরকে খাটো করতে চায়? এরা জ্ঞানী না বিজ্ঞানী না অজ্ঞানী? কি বলেন, কি জ্ঞানী? অজ্ঞানী। এরা বিজ্ঞানী না, এরা অজ্ঞানী, ঠিক না? যেই শিক্ষায় জাতিরে মানুষের থেকে বান্দর বানায় দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে যেই শিক্ষায় মানুষকে এরকম নিচের দিকে নিয়ে যেতে চায়, মানুষকে হাজারো প্রকার ক্ষতি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। এই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। হ্যামার চেনেন না? কামারের দোকানে এই পাথর ভাঙ্গে, লোহা খোয়া ভাঙ্গে, হ্যামার। যেই শিক্ষা দিয়ে মানুষকে পতনের দিকে নিতে চায়, মানুষের ক্রেডিট নষ্ট করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। ঠিক কি ঠিক না? সকলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এমন এক নাস্তিকের বালাই পড়ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তো এই নাস্তিকের জ্বালায় ওই এলাকায় কোনো মৌলবী ওর সাথে কথাই বলতে পারে না। এত যুক্তি তর্ক সংগ্রহ করছে। আর যখন যে কোনো মানুষে আল্লাহ বিরোধী কথা যখন বলে, তখন শয়তান তারে সহযোগিতা করে। আল্লাহ নিজেই বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। ওমাইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বিরোধী কথা বলা শুরু করে, আল্লাহ কয় নুকাইয়িজ লাহু শাইতানান, আমি তার সাথে শয়তান লাগাই দেই। এর মানে হলো আমি তার আর পাহারাদারি করি না, শয়তান তার সাথে লাইগা যায়। নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, শয়তান সর্বক্ষণ ওই লোকটার সঙ্গী হইয়া যায়, ওর কথায় সহযোগিতা করে, ওরে যুক্তি শিখাইয়া দেয়, ওরে বুদ্ধি শিখাইয়া দেয়। ওই নাস্তিক যারা আছে, যত নাস্তিক আছে, নাস্তিকদের সাথে অবিরাম পাকা শয়তান থাকে। আর নাস্তিকদের নাস্তিক্যবাদীর কথা তারে শিখাইয়া দেয়। ওই ভারতের ওই নাস্তিকরে সর্বক্ষণ শয়তান এরকম বুদ্ধি শিখাইয়া দেয়। উলামাই কিরাম তর্কে যে হেরে যায়, কথা বলতে পারে না, ওরা দেখলে এড়ায় চলে। একদিন হঠাৎ করে কয় মৌলবী ওই নাস্তিকরে ধরে বলতেছে, স্যার আপনার সাথে আমরা পারি না, আসলে আল্লাহ আছে কিন্তু যুক্তিতে আপনার সাথে আমরা পারি না। আমাদের প্রতি ভিতরে একজন মুরব্বী আছে, নাম তার আশরাফ আলী, ভারতের থানা ভবন বাড়ি, আশরাফ আলী থানভী বলে, ওনার কাছে গেলে আপনি একটু বুঝ পাবেন যে আল্লাহ আছে কি আছে না। তো চলে গেছে নাস্তিক। ওনার উদ্দেশ্য হলো থানভীরে ঠগাবে, আল্লাহ নাই, থানভীরা নাস্তিক বানাবে, এই প্ল্যান করে আরো যুক্তি মোটা মোটা কতগুলো গুছাই গেছে। যাইয়ে দেখে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ওনার খানকায় বসা, মাথায় বড় এক পাগড়ি। যাইয়েই আকসটে বলতেছে, পরিচয় টরিচয় দিয়েছে, হ্যাঁ মৌলবী মাথায় এত বড় খেতা বাঁধছো কে গরমকালে? এ মাথায় খেতা বানলি মাথা গরম হয়ে যায়? প্রকৃতির বাতাস, প্রকৃতির চুল, এই চুলের গায়ে বাতাস লাগলে মাথার মধ্যে কত আরাম ঠেয়, তা তুমি এই মাথায় খেতা বেঁধে মাথা গরম করছো কেন? তো এত বড় যে পাগড়ি রে খেতা কয়, তারপর তার কি আর মাথা ঠিক থাকে নাকি? কথা বলেন, ওরে ফেলাই দেওয়ার দরকার না কিছু মাইরিয়ে? তো থানভী রহমাতুল্লাহ টের পাইছে যে কেউ না কেউ হবে, এর মাথার ভিতরে কিছু ঢুকছে। উনি মেজাজ গরম না করে ঠান্ডা মাথায় বলতেছে, ভাই আপনি কি বলতেছেন? ভাই যে এই মাথা থেকে খেতা খোলেন, এতে মাথা গরম হয়ে যায়। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি তারে বললেন যে আমার মাথায় এই পাগড়ি আজীবন থাকে, আমার মাথা যদি গরম হতো তাহলে আমি এই জায়গায় বসে সারা দুনিয়ার ফতোয়া দিতে পারতাম না। তোমার মাথায় কিছু নাই, প্রকৃতির বাতাস লাগাইয়া, তোমার এই প্রকৃতির দিয়া চুলের ভিতরে বাতাস লাগে মাথারে ঠান্ডা করে, তারে কেমন ঠান্ডা করলো যে তুই আমার পাগড়ি দেহে মাথা গরম হয়ে গেলি? তোর প্রকৃতি তোর মাথারে কিরকম ঠান্ডা করলো যে আমার পাগড়ি দিয়ে তোর মাথা গরম হয়ে গেছে? তোর মতো মাথা ঠান্ডা এসি মাথা আলারা সারা দেশ বইরে বউ তালাক দিস, এই এসিতে তোকে মাথা গরম হয়ে যায়, বউ তালাক দিস। বউ কি কেউ ঠান্ডা মাথায় তালাক দেয়?
কথা কয় না। বউ তালাক কি ঠান্ডা মাথায় দেয়? ফাঁকে ফাঁকে বউ যখন তালাক দিয়ে ফেলে, এরপরে এরা যাই এক শ্রেণীর আলেম ওলামা আছে, তাদের কাছে 200-500 টাকা দিয়ে কয়, হুজুর আমি তো এই কয়ে বেলাইছি, ভীষণ রাগিয়ে গেছিলাম সেই সময়, হুজুর 400-500 টাকা খাইয়ে কয় কি রাগের সময় তালাক দিলি হয়লা। এরম মৌলবী আছে। কিন্তু ওই মৌলবীর কাছে জিজ্ঞেস করবো, তাই বউ তালাক দেয় কবে? রাগের সময় বউ তালাক দেয় না, খুশির সময় কেউ বউ তালাক দেয়? স্ত্রী নিয়ে আরামসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, শীতকালে আনন্দ ফুর্তি সব হয়ে গেছে, এরপরে শেষ রাত্রি গলা জড়াই দিয়ে গালে 2 চুমো দিয়ে বুকের সাথে মাথাটা টাইনি ধরে কি কেউ কয় তোমারে খুব ভালোবাসি বিদ্যায় 3টে তালাক দিলাম? এই কয় কেউ? রাগ হবে, ফুলবে, এরপরে হাড়ি গলা ভালোই ভাঙবে, শোকেস লাথি দিয়ে শীত করে ফেলাই দেবে, বিলের ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে ফেলাই দেবে, ছাগল রে কবজে কাটিয়ে ফেলাই দেবে, এরপরে বউরে গালাগালি শুরু হবে, এরপরে বাড়ি ধুড়ি মাইদ্যর হবে, এরপরে তালাকের ভাঙচন শুরু হবে। তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক। তালাক তো এইভাবেই দেয়, তা যদি না হয় তা তালাক হবে কবে? এই পর্যায়ে যাইয়া তালাক দিতে কি মাথা ঠান্ডা চায় না গরম চায়? মাথা গরম হয় না? থানবী বললেন যে তোর মতো এয়ার কন্ডিশন মাথা আলারা মাথা গরম করে বউ তালাক দিস, আর আমি এই খেতা বেচাইয়া মাথা ঠান্ডা রেখে সেই তালাকের ফয়সালা দেই। মাথা আমার গরম না তোর গরম? তুই আমার পাগড়ি খুলতি কইস, এখন কি জন্য আসিস তাই কয় যে আগে বলবো তার আগে তুমি পাগড়ি ভরসকে তাই কও। এখন থানবী রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডা মাথায় ওরে জব দিচ্ছে, কয় কি আমি পাগড়ি পরছি কেন, এইটা তোর বাড়ি কোন জায়গা? তা কইছে যে অমুক জায়গা। কয় যে তোর শ্বশুর বাড়ি কোন জায়গা? শুনছে। বউটা আবার ভালো, ওর শ্বশুর থানবী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, আর ওর বউও মুসলমান। ওর বউ থানবী রহমাতুল্লাহ আলাইহির লেখা বই পুস্তক পড়ে গোপনে গোপনে, থানবীর কাছে মুরিদ ওর বউ। যখনই পরিচয় পেয়ে গেছে, এবার থানবী বলতেছে এই পাগড়ি পরি কেন, এটা আমি বলবো না, তোর বউর কাছে যে শুনি আইগে। শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে। হ্যাঁ মৌলবী, তুমি আমার বউরে চেনো কি রে? আমার বউর সাথে কবে লাইন করছো? দেখছিস এক কথায় তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার পাগড়ি তো গরম হয় না। এই আমার কথা কইছেন এখানে লাঠি দো আমার কাছে, মাথা হিট হয়ে গেছে তোর, আর আমি ঠান্ডা মাথায় কি সুন্দর জব দেই দেখ। যা তোর বোর কাছে শুনিয়া এই পাগড়ির ফজিলত আমি কব না। ও সত্যি চলে গেছে, ও যাইয়া বউরে বাংলায় শুরু করছে, গ্রাম্য বাংলা যা আছে কর। এই তুই আমার এই থানবীরে চিনিস কি রে? তার সাথে কবেতে তোর বিরিত হইছে, এই লাইন করছিস কিভাবে? তার কাছে আমি পাগড়ির কথা কইছি, সে তোর কাছে পাঠাই দিয়েছে, নিশ্চয় তুই তারে চিনিস, তোরে সে চেনে, এই কেন করলি? এই কই ভালাভালি লাভালাভি শুরু করছে। আর ও তো বসছে যে জাগা মতো গাই খাইছে আজকে, বউতি টের পাইছে। তুমি ঠান্ডা হও, বসো, খাবার দাবার খাও, পরে কি হয়েছে কও। ওই দিন ঘরে আবার ভালো ভালো খানা 7-8 প্রকারের বউ রান্না করছে, তো সব খানা সামনে দেবে, দেশে সাজায় রাখছে টেবিলে, খাইতে দিতে ডাক দিয়ে ওরে ডাইকে এনে বসাইয়া সব খানাগুলো সুন্দর করে অন্য দিনের চাইতে আজকে রাখছে একটু অন্য পদ্ধতিতে রাখছে। আগে দেশে ভিতরে জালি, সব খাবার উপরে জালি দেশে, পায়েস পাকাইছে জালি দে ঢাকা, গোশ পাকাইছে জালি দে ঢাকা, মাছ বোনায় জালি দে ঢাকা, ডিমের জালি দে ঢাকা, বিরিয়ানিতে জালি দে ঢাকা, মাখন রাখছে পেয়ালায় জালি দে ঢাকা, পায়েস রাখছে তা জালি দে ঢাকা, আর জালি দে ঢাকে ওর উপরে আর একটা কাপড়ও দেশে, শুধু সিলুমসিটা খালি রাখছে। সিলুমসি আছে না, সিলুমসিটা খালি রাখছে। তখন ওই বৌতি ডাইকে বলতেছে যে তুমি আগে খানা খাও, পরে তোমারে আমি বলতেছি এই থানবী কেন পাঠাইছে তোমারে। এবার সব কিছু সামনে দিয়ে বলতেছে যে বলো তো, এই বেশি আবার কথা কয়, এই বলেন টিয়ার না, তোকে থামাতে থামাতে আমার অজাবে দাঁড়ে। যে যে জায়গায় যেভাবে পারুক সে দাঁড়াক খাড়াক বসুক, জায়গা আলো কম, এর মধ্যে আর কোন জায়গা ডুয়ে কন দিদি আর নড়াচড়া করেন না, ভলেন্টিয়ার চুপ থাকেন, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যারা আসবে তারা যে জায়গা পাবে সে দাঁড়াবে, কথার মধ্যে কথা বাওয়ার ঢুকলি বেড়া কথা নষ্ট হয়ে যায়।
এখন এদিক টাকা বলতেছে এক একটা করে উঠায়, কাপড় সরাইয়া জালি উঠায়, আর বলো তো স্বামী এটার মধ্যে কি? ওটার মধ্যে মাখন। এটার জালি দিয়ে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? ওর মধ্যে ঘি। এর জালি দিয়ে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়তে। এটার মধ্যে কি? পায়েস। ওরে জালি দিয়ে ঢাকছি কেন? মাছি পড়ার ভয়ে। জালির উপরে আর একটা কাপড় দিছি কেন? জালির ভাগ ফোক দিয়ে মাছি ধুয়ে না যায়, এই জন্য উপর দিয়ে কাপড় দিয়ে ডাকছে। শেষ কত এইটার নাম কি? এটার নাম সিলুমসি। এরে জালি দেয় নেই কেন? ওর মধ্যে জালি দেয় কিনা? ওই সিলুমসি রে কেউ জালি দিয়ে ডাকে নাকি? ও তো দিনের বেলা আমরা স্যাপকাশ ফেলাই, রাত্রির দাদি ওর মধ্যে পেশাব করে। ওই কেউ জালি দিয়ে ডায় নাকি? এবার বৌতি বলতেছে, স্বামী আমার শুনে নাও, মুসলমানদের মাথা, হাফেজদের মাথা, আলেমদের মাথা, মুফতি সাহেবের মাথা, নামাজি মানসির মাথা, এগুলো ঘির প্লেট, এগুলো ঘির পিয়ালা, মাখনের পিয়ালা, পায়েসের পিয়ালা, বিরিয়ানির পিয়ালা, আমের পিয়ালা, এর উপরে শয়তানের মাছি পড়তে পারে। এই জন্য আগে একটা জালি দিয়ে ডাকতে হয়, সেটার নাম টুপি। আবার ভাই দিয়ে ধুয়ে যায় নাকি, এই জন্য আর একটা কাপড় দিয়ে ডাকতে হয়, তার নাম পাগড়ি। আর তোমার মাথা হলো দাদির সিলুমসি। দিন ভরে সবাই চাপকাশ মারে, রাত্রি দাদিও মাথা ভরে মতে। এই জন্য অত পাগড়ি লাগে না। একে কথায় শেষ। কয় আবার ঢাকো, সব ঢাকো। কয় না খেয়ে যাও। কয় না আগে খাবো না, আগে ঢাকো। আগে আমি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে তওবা করে মাফ চাইয়া কলেমা পড়ে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বলতে চাইছে দুইটা কথা। কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, নাকে সরজর বুর দেখা কস্তর শাবাদ, উজে করে ভরে গওহার আওয়ারাত, আজি আহা সোয়ে বরসর আওয়ারাত। যোগ্য মানুষের হাতের মধ্যে ছাই গেলেও তা স্বর্ণ হয়ে যায়, যোগ্য মানুষের হাতের মধ্যে মাটি দিলেও তা সোনা হইয়া বের হয়। আর অযোগ্য আনাড়িদের হাতের ভিতরে স্বর্ণ দিলেও তা ছাই হইয়া বের হয়। কথা বলেন ঠিক না? উজে করে ভরে গওহার আওয়ারাত, আজি আহা সোয়ে বরসর আওয়ারাত। ঘরের ভিতরে যদি আল্লাহ ওয়ালি স্ত্রী হয়, স্ত্রী যদি দিনদার হয়, তাহলে কোনো না কোনো কৌশলে তার হাতের মাধ্যমে, তার কথার মাধ্যমে নাস্তিক স্বামী পর্যন্ত হাস্তিক আর দিনদার হইতে বাধ্য হয়। উদুইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। থানবী যদি ওই প্রথম কথার পর রাগারাগি কইরা ওই লোকটারে তাড়াইয়া দিত, তাহলে লোকটার কপালে হিদায়াত হইতো না। সুন্দর করে হিকমত করে কৌশল করে তাকে হিদায়াত দিয়ে দিয়েছে। ভারতের ভিতরে একটা দল আছে, দলের তো অভাব নাই। যত এদিক তাকান, যত ভেজাল, খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, এর আবিষ্কারক হলো ইন্ডিয়া। ভারত সব ভেজালের গোড়া। এই ফরমালিন আছে কোন জায়গা থেকে? আসমানের থেকে। ফরমালিন খাবারে ফরমালিন মিশাই না, একে আসমান থেকে নাজিল হয় নাকি? ও আসে কোন জায়গায়? ওই ইন্ডিয়াতে আসে। খাদ্যের ভেজাল ইন্ডিয়া, মালের ভেজাল ইন্ডিয়া, ধর্মের ভেজাল ইন্ডিয়া। সারা পৃথিবীর তবলিগের ভিতরে গঞ্জাম লাগাই দিয়েছে, সে কামও করছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কি না? আমার নবীর এগেনস্টে নবী দাঁড় করছে, তার বাড়িও ইন্ডিয়া, গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক কি ঠিক না? ওর ভিতরে আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, সমস্ত ভণ্ড পীরের মার্কাজ ইন্ডিয়া। ওর ভিতরে একটা দল আছে, তাদের নাম বেরেলভি। এই বেরেলভিরা জানে সরসিনে আলারা কাফের, ফুরফুরা আলারা কাফের, দেওবন্দিরা কাফের, তবলিগ আলারা কাফের, সরমুনা আলারা কাফের, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এরা সবাই কাফের। আপনারা আমরা যে নামাজ কালাম পড়িয়া বলে কিচ্ছু হয় না, বেরোলবিকে তাছাড়া হয় না বলে। এখন এই আসলে বেরোলবিরা কাফের, কিন্তু তারা আমাকে কয় কাফের। দেখেন না, চট্টগ্রামের মাইজ ভান্ডার আলারা কবরের সেবা দেয়, কবরের সিজদা দেয়, কবরের কাছে মোনাজাত করে, আবার তারা নিজেকে সুন্নি দাবি করে, আমাকে কয় ওহাবি। আস্তাগফিরুল্লাহ কবেন না? জোরে কর না আস্তাগফিরুল্লাহ। আমরা কি কবরের সিজদা দিতে রাজি? কবরওয়ালার কোনো ক্ষমতা আছে? আব্দুল কাদের জিলানির ক্ষমতা আছে? আরে কোন সাহাবার ক্ষমতা আছে? স্বয়ং নবী পাকের কোনো ক্ষমতা আছে? ভয় পান কেন? নবী পাকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা মালিক কে?
বাঙালি হাজিরা যে রসুলের রওজায় যাইয়া হাত তুলে মোনাজাত করে, হুজুরের কাছে চায়। সৌদি আরবের বড় বড় পুলিশের অফিসার যাদের এসপি মিনিমাম এসপি এডিশনাল ডিআইজি এই সাইজের বড় বড় অফিসার দেখলে বোঝা যায় না। অনেক সময় পুলিশের পোশাকও আছে, অনেক সময় গায়ে বড় জুব্ব আছে। এই পুলিশটা ওখানে দাঁড়াইয়া বাঙালি হাজিকে দেখলে টের পায়, ইন্ডিয়ানকে দেখলে টের পায় যে এরাই সেই হুজুরের কবর দিক মোনাজাত করতেছে। সাথে সাথে বাহুদের ঘুরাই দেয়ার কয় ইস্তাকবিল কিবলা, এই হাজি সাহেব, ইয়া হাজা শিরিক, হাজি সাহেব তুমি যাই রসুলের কাছে মোনাজাত করতেছো, এটা শিরিক হচ্ছে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ওয়াইজা দাওতুম ফাসআলুল্লাহ ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। ওয়াস্তাকবিল কিবলা, কিবলার দিকে ফেরো। লা তাসাল ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু চেয়ে না। ওয়া ইনসান, সে একজন মানুষ। লা শাইয়া ফি ইয়াদিহি, মুহাম্মাদের হাতে কিছু নেই। কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু কার হাতে? বলেন কার হাতে? কোন পীরের হাতে কিছু আছে? আরে ভাই, পীর বাইচে থাকতে কিছু হইতে যেতে পারে, মরার পরে সে ঘোড়ার ডিম মরবে। কথা কর। পিসাব জীবদ্দশায় 4 বিয়ে হলো, একটা বলতে ছেলে মেয়ে হলো না। পিসাবের কোনো ছেলে মেয়েই নাই, এরকম পীর আছে আমি জানি। সেই পীর মারা যাওয়ার পরে তার মুরিদরা পিসাবের কবরের কাছে যে বাবা একটা ছেলে দাও। কত বড় বোকামি চিন্তা করতে পারেন। একটু বোঝা উচিত যে পিসাব জীবদ্দশায় 4 বিয়ে করে নিজে একটা ছেলে বানায় যেতে পারেনি। সেই পিসাব মরার পরে আবার ছেলে দেবে কি করে? সে আমার ধান দৌলত দেবে কি করে? পিসাবের দরবারে বড় ডেকপাত আছে, টাকা সব সেই জায়গা দাও। যেই পিসাব নিজেই দুনিয়ার মানুষের কাছে টাকা চায়, সে আবার টাকা দেবে কি করে? দিতে পারবে? সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। একটু মস্ক করেন কে? লজ্জা ফেলে একটু বলেন আল্লাহ। 4000 নেকি পাইছেন আল্লাহ বলাতে, কোন আল্লাহ? আল্লাহ। যতবার বলবেন 4000 করে নেকি হবে। সুবহানাল্লাহ। ওই ভারতের ভিতরে বেরেলবি পার্টি, ওরা আমাকে কয় যে আমরা বলে কাফের, ওরা বলে মুসলমান। আর এই বেরেলবিদের বিপক্ষে সবচাইতে বেশি শক্ত ভূমিকায় ওয়াজ করছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। ওরা জানে যে এই ভারতের ভিতরে 1 নম্বর কাফের আশরাফ আলী থানভী। এখন আশরাফ আলী থানভীরেও তারা অনেকে দেখে নাই, আর আশরাফ আলী থানভীও তারা অনেকে চেনে না। বিকেলবেলা একদিন সাথীদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে ওই বেরেলবি মহল্লায় চলে গেছে। যাইয়া এমন সময় গেছে যে মাগরিবের আজানি দিয়ে ফেলাইছে বেরেলবি মসজিদের সামনে গেলে। এখন উনি বলতে চলো নামাজ পড়ে যাই। অজু বানানোর জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে সাথীরা একজন বলতেছে হুজুর এ মসজিদ কিন্তু বেরেলবিকে মসজিদ, মসজিদের ইমামও বেরেলবি আকিদার, ওকে পিছনে তো নামাজ হবে না, কি করা যায়? এখন থানভী রহমাতুল্লাহ চট করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, যদি নামাজ না পড়ে চলে যাই, ওরা তো জানে না যে আমরা কারা, আমি আশরাফ আলী তা জানে না, ওরা অপপ্রচার দেবে যে মৌলবীরা আজান শুনে মসজিদের কাছ দিয়ে চলে গেল, নামাজ পড়লো না, একটা বদনাম হবে। কথা বলেন ঠিক না? কাজে এই জায়গায় নামাজ পড়তে হবে, দরকার নামাজ সালাম পীরের উপরে আবারও আমরা নামাজ দোহরাই নিয়ে নেব। কাজেই নামাজ পড়তে হবে, এখান থেকে নামাজ না পড়ে যাওয়া যাবে না। বানাও, আনো অজুর পানি আনো। এবার অজুর পানি আনছে, হুজুর অজু বানাচ্ছে। হুজুরির অজু বানানোর ভিতর দিয়ে ওই বেরেলবিরা কানে বানে শানে বানে বুঝিয়ে ফেলাইছে এই যে সেই আশরাফ আলী, সবচেয়ে বড় কাফের। এখন ওরা থানভীর অজু বানানো শেষ হতি না হতি মুসল্লি ছিল 30-40 জন, এরা আন্দোলন শুরু করছে। হ্যাঁ মৌলवी আশরাফ আলী तुम काफिर हो, तू काफिर है, हमारे मस्जिद के अंदर काफिर दाखिल होना नहीं है, আমাদের মসজিদে কাফের ঢুকতে পারবা না, যাও সরো। থানভী যদি কয় যে আমি কাফের না তোরা কাফের, গেঞ্জাম লেগে যাবে না? উনি কয় চুপ কর, আমার কথা কথি দিয়ে বলতেছে ভাই হ্যাঁ ঠিকই আমরা কাফের, তো আপনারা তো মুসলমান, মুসলমান কাফের যদি আপনাদের কাছে মুসলমান হতে আসে, কোনো কাফের যদি আপনার কাছে মুসলমান হতে চায়, তাকে কি আপনারা মুসলমান বানান? বলে হ্যাঁ। তাহলে আমিও মুসলমান হব, আমার একটু মুসলমান বানাই দেন। এরা এবার খুশি, কায় ডাক দে ইমাম সাহেবরে ডাক দে, এই ওহাবিকে সবচেয়ে বড় কাফের যেটা আশরাফ আলী, সে আমাকে কাছে আজকে মুসলমান হবে। ওরা বাড়ি খুশি, ইমাম সাহেবরে ডেকে নিয়ে আসছে। ইমাম সাহেব বেরেলবি ইমাম আশরাফ আলী থানভীরে কলেমা পড়াচ্ছে। মনে হয় যেন আশরাফ আলী থানভী কোনোদিন কলেমা জানে না, এইভাবে একটা অক্ষরে পড়াচ্ছে। কলেমা তো একই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লেন আর তরজমা বুঝিয়ে দিলেন। থানভী কয় যে হ্যাঁ আমি কলেমা পড়লাম, তাহলে কি আমি এখন মুসলমান? বলে হ্যাঁ এখন তুমি মুসলমান, তাহলে নামাজ পড়তে পারি? বলে হ্যাঁ পারো। এখন মসজিদে ঢুকছে। এখন ওই ইমাম
সাহেব তো আগের থেকে জানে, যদিও আশরাফ আলীরে কাফের কই, কিন্তু তার সমান আলেম তো ভারতের মধ্যে নাই। আর তার উপস্থিতিতে আমি ইমামতি রিকিয়ে দিয়ে, এখন ইমাম সাহেব বলতেছে হুজুর তাহলে ইমামতি আপনিই করেন। একটু কন্যা সুবহানাল্লাহ। এসব হেকমত, সবগুলো কি হেকমত, কৌশল। কৌশল করছে। এখন যারা মসজিদে ঢুকতে দেবে না সে এখন মসজিদের ইমাম। সালাম ফিরে বলতেছে ভাই আমিও মুসলমান আপনারাও মুসলমান, তা আপনাদের সাথে পরিচয় ছিল না, আজকে পরিচয় হলো। আমি কি মাগরিবের নামাজের পরে আপনারা 2 মিনিট বসবেন, আমি কি 2-4 মিনিট একটু কথা বলবো আপনাদেরকে নিয়ে? ওরা বলছে 2-4 মিনিট না, তুমি ঈশা পর্যন্ত কথা বলো, তুমি আমাকে লোক। আচ্ছা ঠিক আছে বসেন সবাই। এখন সবাই বসে গেছে, 1 ঘন্টা বয়ান করছে। 1 ঘন্টা বয়ানে মসজিদের ইমাম সাহেব সহ পুরো মুসল্লি সবগুলো কান্দে যার যার পায়ে ধরে তওবা করে কলেমা পড়ে আবার নতুন করে বায়াত হয়েছে থানবীর কাছে। আমি এই জন্য আমার বক্তা উলামায়ে কিরামদেরকে বলি, একেবারে মাইক পাইলে 100টে ধরিয়ে পালইয়া টান টান করে শোয়া ফেলে দেয়, জিহাদ করে দেশকে নাচাই গায়ে গায়ে ফেলে, এরপরে যাবে কোন দিক পথ খুঁজে পায় না। এইটা কোনো জিহাদ না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর করে কৌশল করে বুঝান, হাতিরা আপনার কাছে মুরিদ হতে বাধ্য হবে। কথা কোন ঠিক কি ঠিক না? যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, রাজনৈতিক দল যে যেখানে আছে সে সেখানে থাকেন, বাকি আপনি মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। আর মোমেন বানানোর জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে হিকমত দিয়েছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বক্তা ছিলেন, লুকমানে হাকিম বক্তা ছিলেন। উনি এভাবেই মানুষদেরকে দিনের দিকে ডেকেছে। আমরা তার আংশিক সামান্য একটু নিয়ে মাঠে আসি। যত শ্রেণী মানুষ এখানে আছে অত শ্রেণী মানুষকে এই 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 বিদ্যা নিজের বুঝিস কি কোষাব সর্দি প্রত্যেকটা মাহফিলে ওরা কেউ আজ শোনা বোঝার বয়স হয়েছে, ওরা এসে আর এই যে দেন সামনের কজন বসে রয়েছে, যার যার কায়দায় এদিক ওদিক সেদিক করতে তালে আছে। আর এই কয়জনই সামনে বসবে। মাদ্রাসার হুজুররা ট্যামাটুলো ছোট কাটারে সামনে বসায় দেয়, হাইলাইট করে। আমাকে মাদ্রাসার ছাত্র দেখেন, এভাবে করবেন না, বয়ান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের বুঝ দান করে, বলেন আমিন। আমাদের সময় কম, অল্প একটু সময়ের ভিতরে আমাদের মোটা ইনকাম করে যেতে হবে আখিরাতের দিকে। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ জ্ঞান দেছে। 2-1 ব্যতিক্রম, এটা হিসাবের নয়। এখানে যারা বসা আছেন সকলেই জ্ঞানী। আপনি ক্ষেত বোঝেন, খামার বোঝেন, ব্যবসা বোঝেন, বাণিজ্য বোঝেন, রাজনীতি বোঝেন, টাকা লেনদেন বোঝেন, টাকা গোনা বোঝেন, মোবাইল বোঝেন, সব ফাংশন আপনি বোঝেন। দুনিয়ার কোনো জায়গায় আপনি নির্বোধ না, সব জায়গায় আপনি ভালো বোঝেন, কোনো জায়গা আপনি অবুঝ না। আর এই বুঝবানদের ভিতরে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, একের উপরে আরেকজন শিক্ষিত, একের উপরে আরেকজন শিক্ষিত, তার উপরে আরেকজন জাননেওয়ালা, তার উপরে আরেকজন জাননেওয়ালা, এমন করে সারাটা দুনিয়ায় হাজার হাজার জ্ঞানী বিজ্ঞানী আল্লাহর রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে, এই জ্ঞান বুদ্ধিকে খাটাইয়া আমরা ইচ্ছা করলে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে আমরা জ্ঞানকে কাজে লাগাইয়া ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুঁজে বের করতে পারতাম। আল্লাহকে আমরা খুঁজে বের করতে পারতাম। কারণ আমার ভিতরে এই বুঝটা আনা দরকার ছিল যে দুনিয়ার কোনো কিছু এমনি হয় না, কোনো কিছু এমনি হয় না। বিল্ডিং বানাইতে গেলে মিস্ত্রি লাগে, মাইক বানাইতে গেলে বিজ্ঞানী লাগে, এই ঘর বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ইট বানাইতে গেলে মিস্ত্রি লাগে, ধান জমিতে ফসল ফলাইতে গেলে কৃষক লাগে, ধান ফসল ফলাইতে গেলে বীজ দেওয়া লাগে। প্রত্যেকের পিছনে কেউ না কেউ মেহনত আর পরিশ্রম লাগে। বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা কর্মচারীতে কিচ্ছু হয় না, বিনা টেকনিশিয়ানে কিচ্ছু হয় না। তাই যদি হয় তাহলে বিশাল আসমান জমিন ভূমণ্ডল, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, গ্রহ নক্ষত্র, এগুলো এমনিতে হইতে পারে ঠিক কিনা? এ বেদা খাটাইলে টের পাই। আল্লাহ পাক আমার শরীরের ভিতরে যতটুকু দেশে, এ জায়গা যদি আমি ফিকির করি, আল্লাহকে খুঁজে বের করতে পারি।
এই চলে যাওয়ানি কিন্তু বুঝলি, আর জায়গা নাই সামনে, আগে বসা। আল্লাহ একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জ্ঞান দেশে, জ্ঞান দিয়ে তো মাইক আবিষ্কার করছি, ঠিক না? জিব্রাইল আলাইহিস সালাম মাইক বানাই দিয়ে গেছে, মিকাইল আলাইহিস সালাম ক্যামেরা বানাই দিয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম মোবাইল বানাই দিয়ে গেছে। কোন ফেরেশতা কিচ্ছু করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মূল কেমিক্যাল, মূল ম্যাটেরিয়ালস আল্লাহ সৃষ্টি করে রাখছে। ওইগুলোকে এটাকে ওটাকে মিলতাল করে জোড়া দিলে, জয়েন করলে, একটার সাথে একটা সংযোগ করলে একটা কিছু হয়। এই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দেছে। তো সেই বুদ্ধি দিয়ে তোমরা কত কিছু আবিষ্কার করেছো। চাঁদে যা শিখছো, মঙ্গল গ্রহে যা শিখছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা বসবাস করা শিখেছো। 6 মাইল মাটির নিচে, 9 মাইল মাটির নিচে, 18 মাইল মাটির তলে ভূমিকম্পের আবিষ্কার হয়েছে। সেই ভূমিকম্পের জাকিতে তুরস্ক ভেঙে তছনছ হয়ে গেছে। এগুলো সব তোমরা আবিষ্কার করা শিখেছো। কাজেই তোমাদেরকে যে বুদ্ধি দিছে, এই বুদ্ধি দিয়ে তোমরা আল্লাহকে আবিষ্কার করতে পাইতা। কিন্তু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে কঠিন কিছু চাপায় দেন নাই। আমার ব্রেন দিয়ে গবেষণা করে ঘাটিয়ে ঘুটিয়ে আল্লাহকে বের করা অনেক সময় লাগতো। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চাপ দেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা সহজে 2 থেকে 3 লক্ষ নবী রসুল রুহের জগতের থেকে বাছাই করে আলাদা পাশে নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে চরিত্র গঠন করে, তাদেরকে পূর্ণ ক্লাস করাইয়া, তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিয়া, এরপরে 104খানা আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা নবী রসুলকে দুনিয়ায় পাঠাইছেন। উদ্দেশ্য হলো মানুষকে চিনানো, মানুষকে একথা বোঝানো যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার পালনকর্তা আল্লাহ, তোমার যে রিজিক দাতা আল্লাহ, তোমার রিজিক কেড়ে নেওয়ালা আল্লাহ, তোমার বাঁচানেওয়ালা আল্লাহ, তোমার মারনেওয়ালা আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বোঝানোর জন্য, সঠিক পথে চলার জন্য আমরা ছিলাম জান্নাতে, যাতে আবার জান্নাতে ফিরে যেতে পারি। এর জন্য আল্লাহ তাআলা যে মানবতা শিক্ষার জন্য কোর্স দিয়েছেন, ওই কোর্স হলো 104খানা আসমানি কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যত নবী রসুল আসছে, সমস্ত নবী রসুলদের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাককে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী। আমার নবীর নাম যত জায়গা আছে কোরআন শরীফের ভিতরে, আল্লাহ পাক ডাক দেওয়ার ইচ্ছা করেছেন, কোনো জায়গার নাম ধরে ডাকে নাই। অন্যান্য সব নবীদের যাদের নাম কোরআন শরীফে আছে, সব নবীদের নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা, এমন করে করে কোরআন শরীফের ভিতরে সব নবীদেরকে নাম ধরে ডেকেছেন। এর দ্বারা সব নবীদেরকে খাটো করা হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার কখনো নাম ধরে ডাকে নাই, তাকে প্রিয় সম্মানের উপাধি ধরে ডাক দিয়েছে, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে দুনিয়া আমি পাঠিয়েছি শিল্পপতি হওয়ার জন্য নয়, কোটিপতি হওয়ার জন্য নয়, জমিদার হওয়ার জন্য পাঠাই নাই, তোমাকে ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠাই নাই, মানুষের সাথে মারামারি কইরা মানুষকে হত্যা করে দিবা সেজন্য তোমারে পাঠাই নাই, চেয়ারম্যান হবে এজন্য পাঠাই নাই, মেম্বারি করবে এজন্য পাঠাই নাই, এমপি মন্ত্রীগিরি করবে এজন্য তোমারে পাঠাই নাই। তোমারে পাঠানোর উদ্দেশ্য হলো আমার শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তোমাকে পাঠাইছি কিয়ামতের ময়দানে, আনা মালিক ইয়াউমিদ্দিন, ওদিনের বিচারপতি আমি, বিচার করব আমি। তবে বিচারের জন্য আমার সাক্ষী লাগবে, সমস্ত মানব জাতির পক্ষে বিপক্ষে তুমি সাক্ষী দিবা। তোমাকে সাক্ষী হিসেবে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, সাক্ষী, সত্য সাক্ষী দিতে হলে তো চোখের সামনে দেখা লাগে, আমি তো বাঙালিকে মতো সাক্ষী দিতে পারবো না।
বাঙালি সাক্ষী সত্য সাক্ষী আছে না? কোর্টে যায় সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, আমিও মিথ্যে কথা বলি না, আগে বড় মিথ্যে কথা বলার অভ্যাস নাই, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মিথ্যে কথা কয় না। আমার চোখের সামনে ঘটনা ঘটলো, আমি দেখলাম জামাল কামালের মাথায় রামদাউদে কোপ দিল। যে সময় মারামারি হয়েছে এ সময় উনি ছিল ঢাকা, আর মারামারি হয়েছে আপনাদের এই গ্রামে, অথচ উনি চোখের সামনে দেখলো জামাল কামালরে কোপ দিল। উনি 1 নম্বর সত্যি সাক্ষী। এরকম সত্যি সাক্ষী আছে না নাই? একজন মুসলমানের এগেনস্টে ভালো করে জেনে নেন, গ্যাঞ্জাম ফসাদের দেশ, মারামারি দাঙ্গা হাঙ্গামার দেশ, কোন একটা কেস কোর্টে, কোন একটা কেস কোন জায়গায় 100% সত্য কথা দিয়ে কেস করলি কেসে জোরই হয় না। কথা কন, কেসের সাথে উকিলরাই শিখাই দেয় এভাবে তুমি যাওয়ার সো ওয়াকলি হবে না, টাকা পাবা 10 লাখ, ও 10 লাখ লেখলি পাবা নিল 5 লাখ, 15 লাখ লেখো, তালি টেনি টুনি 10 আইছে ঠিক পেরে মিথ্যে কথা শিখে দেয়। আমারে যে সত্য সাক্ষী দিতে বলতেছে 1 নম্বর সাক্ষী, আবার আমি তো জায়গা মারামারি সময় ছিলাম না, কি বলবো? উকিলরা শিখাই দিবে না, উকিলরা ছিল ওই জায়গা। একজন মুসলমানকে হারানোর জন্য, ঠকানোর জন্য মিথ্যা সাক্ষী যদি কোর্টে দাঁড়ায় দেন, বিচারে দাঁড়ায় দেন, তাহলে আল্লাহর কাবা ঘরকে শত্রুতাই করে 36 বার ভাঙলে যে গুনাহ একজন মুসলমানের এগেনস্টে মুসলমান মিথ্যে সাক্ষী দিলে সেই পরিমাণ গুনাহ হয়। নবী পাক বললেন, আল্লাহ আমি কার পক্ষে বিপক্ষে বলবো? যারা সামনে আছে এদের পক্ষে বিপক্ষে বলতে পারি, আগে যারা চলে গেছে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আমি মারা যাওয়ার পরে যারা আসবে তাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলবো? আল্লাহ পাক বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে রমজান মাসে একটা কিতাব দিয়েছি, ওই কিতাবের ভিতরে আগের গল্প সব আছে, কিয়ামত পর্যন্ত কি হবে সব আছে। ওই কিতাব খান পইড়া তুমি দেখে দেখে বলবা, ওর ভিতরে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ও কিতাবের কোনোদিন রদবদল কেউ করতে পারবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ওর মধ্যে পরিবর্তন কেউ করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও কিতাবরে নাজিল করেছি আমি, ওর হেফাজত করব আমি, পাহারাদারি করব আমি। ওই কিতাব দেখে দেখে তুমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিবা, যার পক্ষে বলবা পক্ষেই হবে, বিপক্ষে বলবা বিপক্ষেই হবে, একটুও মিথ্যা কথা হবে না। তোমাকে 1 নম্বর সত্য সাক্ষী দিতে হবে। 2 নম্বরে তোমাকে পাঠাইছি মুবাশশির, সুসংবাদদাতা, উম্মতরে সুসংবাদ দিবা। সুসংবাদ দিলে মানুষের কাজের প্রতি আগ্রহ বাড়ে। কথা বলেন, কাজের প্রতি আগ্রহ বাড়ে। যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে মানুষ মানে সামনের দিকে আগাইতে চায়, তখন ইবাদত বন্দেগী করতে চায়। আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ কি সুসংবাদ দেব উম্মতকে? আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম সুসংবাদ দিয়ে দিলেন। হ্যাঁ আমার যুবক ভাইরা শোনেন, আমার আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইরা ভালো করে লক্ষ্য করেন। 1 নম্বর সুসংবাদ হলো আল্লাহ পাক বলেন, কুল, নবী তুমি বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, জিনা করে জুলুম করেছো, ব্যভিচার করে জুলুম করেছো, ওই ইফটিজিং করে জুলুম করেছো, অপহরণ করে জুলুম করেছো, পরের মেয়ের গায়ে অ্যাসিড মেরে জুলুম করেছো, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হেরোইনকে জুলুম করেছো, বিড়ি সিগারেটকে জুলুম করেছো, ঘুষ খাইয়া জুলুম করেছো, সুদ খাইয়া জুলুম করেছো, মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা দিয়ে জুলুম করেছো, গান বাজনা গাইয়ে শুনে জুলুম করেছো, ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখে জুলুম করেছো, টেলিভিশনের ভিতরে স্টার জলসা জি বাংলা দেখে জুলুম করেছো, পরের জমি জবরদখল করে জুলুম করেছো, হাজার হাজার অন্যায় করেছো। বান্দারা এতদিন বোঝো নাই তুমি অন্যায় করেছো, মূর্তি পূজা করে জুলুম করেছো, মন্দিরে যে জুলুম করেছো, পীর বাবার দরবারে সিজদা করে জুলুম করেছো, বৃক্ষ কি বলা হয় মখলুকের পূজা পাঠ করে তোমরা জুলুম করেছো নফসের উপরে। যত প্রকার অন্যায় করেছো, ও আমার বান্দা তুমি নিরাশা হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। 1 নম্বর সুখবর, তুমি নিরাশা হও না, চলে আসো, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর তোমাকে সুসংবাদ, তোমার সব গুনাহ মাফ করে দেবে আল্লাহ পাক ওয়াদা করেছে।
সহজ পদ্ধতি আমার ভাই, আমার দিক তাকান। নেকি দেওয়ার চাইতে ইবাদতের প্রতিদানে আল্লাহ নেকি দিবেন, কিন্তু নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। বোঝেন নাই কথা বলেন? নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ করেন, বাংলাদেশ রাজনৈতিক দলে আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আওয়ামী লীগ করেন। এখন এই আওয়ামী লীগের একটা যুবক অত্যন্ত ভালো কাজ করছেন, এত ভালো কাজ করছেন আওয়ামী লীগের পক্ষে, খবর পাইয়া মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে চিঠি লিখে জানাইছে, পুলিশের মাধ্যমে জানাইছে যে তোমার পর প্রধানমন্ত্রী খুশি হয়ে গেছে, তোমাকে 1 কোটি টাকা আর স্বর্ণের মেডেল পুরস্কার দেবে প্রধানমন্ত্রী নিজ হাতে। বলেন, যেই লোকটা জীবনে প্রধানমন্ত্রীরে দেখে নাই, এরে যদি প্রধানমন্ত্রী নিজ হাতে 1 কোটি টাকা স্বর্ণের মেডেল পুরস্কার দিতে চায়, ওর কি খুশির শেষ আছে? বিশাল পুরস্কার না? এই পুরস্কার কি বারে কয় কি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বেলা 10টার সময় তোমাকে গণভবনে যাইতে হবে, প্রধানমন্ত্রী পুরস্কার দেবে। কথার লাইন নষ্ট হয়ে যায়, বোঝে না যে তাও বোঝে না। শিক্ষার অভাব হলে যা হয় তাই আর কি। এদিক তো প্রধানমন্ত্রী দাওয়াত দিয়ে নিয়ে গেছে, আপনারে নিয়ে যাবে 28শে ফেব্রুয়ারি 1 কোটি টাকার একটা স্বর্ণের মেডেল নিজ হাতে পুরস্কার দেবে। কিন্তু আপনার বছর 5-7 আগের একটা মার্ডার কেস রয়ে গেছে, সেই মার্ডার কেসের রায়ের খবর আজকে পেয়ে গেছেন, 28শে ফেব্রুয়ারি বেলা 12টার সময় আপনারে ফাঁসি দেবে। বোঝেন নাই কথা? জীবনে 1000 টাকার নোট 5খান এক জায়গা করে দেখেন নাই, আর আজকে 1 কোটি টাকা পুরস্কার দেবে প্রধানমন্ত্রী, আরো সোনার মেডেল দেবে নিজ হাতে বেলা 10টার সময়। আর সেই 28শে ফেব্রুয়ারি 12টার সময় আপনার মার্ডার কেসের রায় হয়ে গেছে, ফাঁসি হবে। আপনি কি 1 কোটি টাকা আর একটা স্বর্ণের মেডেল প্রধানমন্ত্রীর হাতে যে পাওয়ার যে খুশি ছিল, এই খুশি কি আর আপনার আছে? কতক্ষণ আছে? আপনি কি বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী জীবন ভিক্ষা চাই, আমার এই 1 কোটি টাকাও ছেড়ে দিলাম, স্বর্ণের মেডেলও ছেড়ে দিলাম, আমার ভিটে কাটা যা আছে সব ছেড়ে দিলাম, মেহরবানি করে আমাকে ফাঁসির হুকুম থেকে একটু বাঁচায় দেন। কথা বলেন ঠিক না? আমাকে ফাঁসির হুকুম থেকে আমাকে বাঁচায় দেন। ও দোস্ত, কোটি কোটি টাকার চাইতে বেঁচে থাকার দাম যেমন বেশি, জীবনের দাম যেমন বেশি, হাজার হাজার লক্ষ লক্ষ নেকির চাইতে গুনাহ মাফ হয়ে যা পুরস্কারটা সবচাইতে বড় পুরস্কার, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর সুসংবাদ নবীকে শুনিয়ে দিতে বললেন। আমার এই যে পাঙ্কু পাঙ্কু যুবকরা 14ই ফেব্রুয়ারি কত ইবাদত করছে, হ্যাঁ করো নাই তোমরা? 14ই ফেব্রুয়ারি আল্লাহু আকবার, মোটর সাইকেলের টান দেখলি শয়তানে পর্যন্ত ভয় পেয়ে রাস্তার নিচে নেমে দাঁড়াইছে। আর মোটর সাইকেলের গতি বাড়ে কেন? পিছনে আবার একটা পাওয়ার ব্যাংক বসায়। পাওয়ার ব্যাংক চেনেন? আধা ল্যাংটা সেমড়ি একটা পিছনে বসায় দিলি, ও যাই ওর গাড়ির উপরে উবোতে থাকে, পাওয়ার দেয়, আর খালি মুড়ায়। যত পার্ক, যত ফাঁকা রাস্তা, যত ফ্লাইওভার, যত ব্রিজ, যেখানে গেলে শো হয় ভালো, সেই সব জায়গাতে নাচে গিয়ে বেড়াইছে, এতে একটা গুনাহই নেই। 14ই ফেব্রুয়ারিতে যা করছো তাতে নেকি হয়েছে না গুনাহ হয়েছে না? একটা উমরার নেকি হয়েছে, গুনাহ হয়েছে না? প্রত্যেক কদমে কদমে নজরে নজরে কবিরা গুনাহ। এই গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে দেন নবী উম্মত রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এক্ষুনি মাফ করে দেবে। শর্ত হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনার এই আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা নিজে করে ডাইকে বলতেছেন, নবীকে এই সুসংবাদ দিতে বলতেছেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি অন্তর থেকে ইস্তেগফার করেন। এখন আপনার এই ইস্তেগফার মানে হলো বিগত গুনাহ থেকে মাফ চাওয়া, আর তওবা হলো ভবিষ্যতে করব না বলে প্রতিজ্ঞা করা। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তাফসীরের ভিতরে লেখে তুমি ক্ষমা চাও, ইয়াগফির লাকুম,
আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। ইন্নাহু তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তার মানে সুম্মা তুবু ইলাল্লাহ, আবার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তার মানে তোমাকে ক্ষমা করে দিয়ে সামনের থেকে আল্লাহ তাআলা ভালো পথে চলার ব্যবস্থা করে দেবে। তবে তোমাকে তওবা করতে হবে, খাসভাবে তওবা। এই মুখে 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 আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে আবার ফাঁকে আকাম করতে তালে আসে, বিড়ির থেকে তওবা করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ কয়। আল্লাহকে কত বড় বাটপার, ওর স্যান্ডেল দিয়ে মহিতুলে বাইড়ো। রাতের বেলা শোয়ার সময় তওবা করে শোয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এই ব্যারাকের খাতাটা আমার বালিশের তলে থো, আবার আস্তাগফিরুল্লাহ পড়ে। এই বিড়ির ব্যাগেরটা কোন জায়গা, মেসলাইট সহ তুই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জমবে। দাড়ি কাটে নাপিতির দোকানে যাইয়ে নাপিতি পোষায় আর বাঁকে বাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ কয় এই বাটপাড়ি বাদ দিয়ে খালেস অন্তর থেকে তওবা করো। তওবার দ্বারা লাভ কি? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। গুনাহ মাফের লাভ কি? আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। গুনাহ মাফ হইলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। কাজেই তওবা করলে তোমারই লাভ, তওবা করলে তোমার লাভ। আর তোমার তওবা কবুল হয়েছে এর একটা আলামত তুমি নিয়ে নাও। তওবা কবুল হয়েছে বুঝ আসবে, আপনি তওবা কবুল হয়েছে, আপনি তওবা করছেন, তওবা কবুল হয়েছে, এর একটা বুঝ পাইলে ভালো হয় না? আপনার তওবা কবুল হয়েছে তার বুঝ হলো যে গুনাহ থেকে তওবা করছেন মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। তাহলে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ নেকি বানায় দেয়। আজকে সকালে তওবা করতেছেন, দুপুরে গুনাহ করতেছেন, দুপুরে তওবা করতেছেন, আসরে গুনাহ করতেছেন, আসরে তওবা করতেছেন, সন্ধ্যায় গুনাহ করতেছেন। এগুলো সম্পূর্ণ বাটপাড়ি ছাড়া আর কিছু না। এগুলো তওবা না, এগুলো ফাইজলেমি ছাড়া আর কিছু না। আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহ কবুল করছে এর একটা আলামত আপনি বুঝে নিতে পারেন। গতবারে রমজানের রোজা কবুল হয়েছে, এ কি আপনার কাছে কোনো খাতাপত্র রয়েছে নাকি? কোনো নিউজ আসছে, ফোন আসছে? হ্যাঁ, আপনার গতবারে রমজানের রোজা কবুল হয়েছে এটা বুঝবেন যদি আগামী রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখতে পারেন। গত রমজানের তারাবি কবুল হয়েছে এ বুঝবেন যদি আগামী রমজানে আল্লাহ বাঁচালি তারাবিগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। আপনার ঈশান নামাজ কবুল হয়েছে, আজকে ঈশান নামাজ পড়ছেন, এ কবুল হয়েছে বুঝবেন যদি আপনি ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারেন। ফজর কবুল হয়েছে বুঝবেন যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। জোহর কবুল হয়েছে বুঝবেন যদি আসরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। এইরকম করে প্রত্যেক এককের ইবাদত কবুল হয়েছে প্রমাণ হবে পরের ওক্তে ইবাদত যদি সঠিকভাবে করতে পারেন। আমি উদাহরণস্বরূপ মাঝে মাঝে বলে থাকি বোঝানোর জন্য, আমার দিক তাকান। বাড়ি রাজমিস্ত্রি নেছেন কাজের জন্য, ইটের কাজ করার জন্য রাজমিস্ত্রি নেছেন। রাজমিস্ত্রিতে স্বাভাবিকভাবে 300 350 ভালো মিস্ত্রিরা 400 ইট গাঁথতে পারে। সুন্দর করে গাঁথলে 350 400 ইট গাঁথতে পারে। একটা মিস্ত্রি নেছেন, এই মিস্ত্রি 600 ইট গাঁথছে। 600 ওয়াটার লেভেল ধরে দেখছেন, এই মাথাও মাথায় অ্যাকুরেট। ফ্ল্যাশ সাইডটাই এমন সুন্দর ফ্ল্যাশ করছে যে প্লাস্টার লাগে না। একজন এইভাবে 600 গাচ্ছে, তারে দিয়েছেন এক সাইড, আর একজনে দিয়েছেন আর এক সাইড, সে দিন গড়ে 150 গাচ্ছে। আর দোড়া সাপের মতো সোজা ইট একখান কেনু বার হয়ে রয়েছে, আর একখানের দাঁত বার হয়ে রয়েছে, আর একখান ট্যাংরা হয়ে রয়েছে। এইরকম বিয়া কোড়া গাচ্ছে 150। এই দুইজনের সাথে কেমন আচরণ করবে? এটা কি চলে? জেনারেটর। কারেন্ট নাই? কারেন্ট তো আছে, এর শব্দে আর এক ডিস্টার্ব। জেনারেটর সেট করলে কমপক্ষে 50 ফুট 50 গজ দূরি করতে হয়, দূরের থেকে লাইন নিয়ে আসতে হয়। আল্লাহ 600 ইট যে গাচ্ছে তারে কি বলবেন? বাবা তুই টাকা নিয়ে যা, 20 টাকা বেশি নিয়ে যা, দোকানেতে চা খেয়ে যাস। আমার শোনা, তুই আগামীকাল কিন্তু অবশ্যই আসবি। বলবেন কি বলবেন না? তোর কাজ আমি খালি তাকায় দেখতেছি তোর দিক দিয়ে, তুই কিন্তু আগামীকালে আসবি। তারা দাওয়াত দিয়ে দেবেন না? আর যে লোকটা 150 ইট গাচ্ছে আর গাঁথনির ওই অবস্থা, তারে কি করবেন? আগামীকালকে বাড়িতে সিমেন্ট আনবি, তোর বাপরে সাথে আনবি, এই খুলে সুজাইরে গাইতে তুই যাবি। আর তোরে এই গ্রাম তো দূরের কথা, এই কমখালি তো দূরের কথা, বেশি খালি ওই জন্য তোরে না দেই। নড়াই ছাড়বি শয়তানের বাচ্চা, শয়তান। দেশের মানুষের ইট বালি নষ্ট করতে আইছো, বলবেন কি বলবেন না? একজনকে আগামীকালকে দাওয়াত দেবেন, আর একজনকে কইতে তুই নড়াইল ছাড়বি। এই বাড়ি কোন জায়গা? কাকা গোপালগঞ্জ। এই জন্যই তো উল্টো পাল্টা আরো। আল্লাহ পাক
আপনি যখন ঈশান নামাজ সুন্দর করে পড়েন, মসজিদের ভিতরে কিছু কিছু মুসল্লি আছে যা কম ইলা সলাতে কম কুসালা, নামাজে যখন দাঁড়ায় কি যে আইছেমি ইরম ভাঙ্গি চুরি কুড়া হইয়ে রুকু দেয় এরম হয়ে থাকে, সানা বান্ধে এরম হয়ে থাকে। ওকে কয় কি যে তোরে জন্যই ফজরের সময় মসজিদে দেই না, তুই এই এলাকা ছাড়বি শয়তান। তোর এই বিহা করার নামাজ দেখে আরো 5 জনের নামাজ নষ্ট হয়েছে, ঠিক না? নামাজে দাঁড়াইছে, সামনের কাতারে রুকু দেশে, যখন পিছনেতে একজন হাসতে হাসতে বার হয়ে যাচ্ছে, এ যাইস কে? কয় হুজুর আপনিও মসজিদে যেন না, যে দেন সামনের কাতারে একটা রুকু দেশে, আমি রুকু দেবো না ভাষা দেখবো। ও গেঞ্জি গায়ে দেশে, তার টাইম দিয়ে দিক চলে আইছে, প্যান্ট একটা বসে টান খাইয়ে ভাষা গিরিয়ে বার হয়ে গেছে। ওরে কয় তোরে জন্য মসজিদে দেখি না, আল্লাহ কয় তোরে জন্য মসজিদে দেই না। আর আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, এমন ভাবে দাঁড়াইছেন মনে হয় যেন পুলসিরাতের উপরে দাঁড়াইছেন। ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ। এমন অবস্থায় কেমন হয়? ও দোস্ত, মাঝে মাঝে বলি, বাস কালকে এক জায়গা কোন জাজনুল বলা লাগছে বলছি, সুন্দরবনের কাছে মোংলায় গেছি সেদিনকে ওয়াজে। ওই জায়গা জাহাঙ্গীর ভাই নামে একটা লোক আছে, জঙ্গলে অনেক কিছু করে বেড়াইতো। তুমি বলতেছে হুজুর জীবনে বহু নামাজ পড়ছি আর বহুবার আয়াতুল কুরসি পড়ছি, একদিনের নামাজ আর একদিনের আয়াতুল কুরসি আমি নিজেই বুঝছি যে সেই দিনের এই আয়াতুল কুরসি আর নামাজ একটু ব্যতিক্রম হয়েছে। কেমন? আমি জঙ্গলে যা করি তা করি, কাঁধে দোনালা বন্দুক একটা গাড়ি ঝুলানো, সাথীরা আমাকে এক পয়েন্টে পাহারা দেওয়ার জন্য রেখে চলে গেছে একা, ওরা অন্য অন্য দিক গেছে। তো মাগরিবের রক্ত হয়েছে, এই আকাম কুকাম যাই করি না করি, এবার নামাজ পড়ি, জঙ্গলের মধ্যে তো ভয় আছে, নামাজ পড়ি। তো মাগরিবের রক্ত অজু বানাইয়া নামাজে দাঁড়াবো, আমারে নামাই দিয়ে গেছে যে জায়গা গরান কাঠের বিশাল একটা স্তূপ, ওর উপরে নামাই দিয়ে গেছে, নিচেই হাঁটু সমান পলি ডাবা, ওর ভিতরে হাঁটলে শব্দ হয়, টের পাওয়া যায়। মাগরিবের সময় আমি নামাজে দাঁড়াচ্ছি, বন্দুক আমার ঘাড়েই, গাড়িতে বন্দুক রাখিয়ে নামাজ পড়ি না, গরান গাছের স্তূপের উপরে দাঁড়াইয়া নামাজে দাঁড়াচ্ছি। এর মধ্যে নামাজ একামত নিজে নিজে দিচ্ছি, শব্দ আসতেছে কাদার ভিতরে হাঁটার শব্দ। তো আমরা তো জঙ্গল করি অনেক দিন, কাজেই কে হাঁটলে কেমন শব্দ এটা টের পাই। তো পুরোপুরি একিন করে ফেলাইছি মাল আসতেছে, বাঘ বাঘ, পক পক শব্দ হচ্ছে, বাঘের আওয়াজ, একেবারে আওয়াজ নিকটে চলে আসছে, টের পাচ্ছি। আমি বাঘের দিক যদি নজর করি তাহলে আর আমার নামাজ হবে না। আমি ওর দিক না তাকাইয়া আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়ে শরীরটাকে বন্ধ দিয়ে কিবলা মুখে দাঁড়াইয়া একামত শেষ করে নামাজে দাঁড়াই গেছি। আল্লাহর মখলুক বাঘ হিংস্র, ও আমার বাম পাশে আইসা ওই কাদার ভিতরে কুকুর যেমন বসে ওইরকম আমার দিক জিব্বে বেরোইয়া জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, হালকা হালকা সিগন্যাল দিচ্ছে আমাকে যে তাড়াতাড়ি নামাজ শেষ করো। গড় 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 শব্দ করতেছে। কারণ এইরকম সময় সুরকিরাত মনে থাকে কিছু। আমার অন্য দিনের নামাজ আর আজকের এই নামাজ আকাশ পাতাল। আমি একটু সুর বলি নাই, কোন জায়গায় লুকমা হয় নাই। আমি বুঝতেছি এক্ষুনি আমার জান শেষ, জীবনের শেষ নামাজটা নামাজের মতোই পড়ি, মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি চোখের সামনে। নামাজ 3 রাকাত পড়লাম, গায়ের কোনো জায়গা ঘামতি বাকি নাই। বাম পাশে সালাম ফিরে দিকে মুরব্বী বসা, চট করে কাঁধেতে বন্দুকটা নামাইয়া তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নাই, তোর আমি কিছু কব না, চলে যা। কেমন তার সাথে গল্প করতেছি। বললে দ্বিতীয়বার বলা লাগে না, ও পিছন দিয়ে ঘুরিয়ে আসছে আমার ডাইন পাশে, আবার ওইভাবে বসছে। এবার কলাম যে থাক বসে, 2 রাকাত বাকি আছে পড়িয়ে নেই। তুই বয়, আর 2 রাকাত বাকি আছে পড়িয়ে নেই। থাকলো ওই জায়গা বসে, আরো 2 রাকাত পড়ে বললাম, তুই আমারে কিছু বলিস নাই, আমিও তোরা কিছু বলবো না। এই দেখ মেরে দিলি তো উড়িয়ে যাবে, বাঘ উড়িয়ে যাবে। আর ও এখন ও মারলি বাঘ উড়িয়ে যাবে, কিন্তু ও যখন নামাজে ছিল তখন ও বাঘে মারলি ও থাকতো। আমিও তোর, তুই আমার কিছু কইস নাই, তোরে কিছু কব না, আমি আল্লাহর নামে নামাজ পড়ছি, যা চলে যা। সত্যি হুজুর টপ টপ করে হাঁটি চলে গেল, দ্বিতীয়বার আমাদের ফিরে তাকাইল না।
ওবুদুল্লাহ কান্নাকা তারাহু, এমন সুন্দর করে যদি নামাজ পড়েন, আল্লাহ কয় বান্দা তুই ঈশা পড়েছিস, ফজরে তুই একটু আসিস, তুই না আসলে আমার মসজিদের রং বাড়ে না, আমার মসজিদের নূর বাড়ে না। ও ফজরে নামাজ সুন্দর করে পড়েছ, ওজিফাগুলো সুন্দর করে করেছ, এ মহিলা যায় নামাজ থেকে নামার সময় আল্লাহ তোমারে দাওয়াত দিয়ে দেয় বান্দি, আবার তুই জোহরের নামাজের সময় যায় নামাজ ভিসে আসিস, তোর নামাজ দেখলে আমার ভালো লাগে। ও বান্দা তুই জোহরের সময় আবার মসজিদে আসিস, জোহরের নামাজ পড়েছো, আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দেয় তুমি আসরের নামাজও পড়তে আইসো, আসর পড়া হয়ে গেছে বান্দা তুমি মাগরিবে আইসো, মাগরিব পড়া হয়ে গেছে ও বান্দা তুমি ঈশার নামাজটা পড়ে যাও। আপনার নামাজ সুন্দর হয়, আল্লাহ পছন্দ করে, তাই আরেকবার দাওয়াত দিয়ে রাখে। ও বন্ধুরে আপনি তওবা করেছেন, আপনার তওবা কবুল হয়েছে, এর প্রমাণ হলো আপনি যদি তওবা করার পরে ওই গুনার কোনোদিন না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হইলে যে প্রতিদানটা, সেইটা হলো সর্বশ্রেষ্ঠ সুসংবাদ, সেইটা হলো সর্বশ্রেষ্ঠ সুসংবাদ। আল্লাহ পাক নিজেই বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তরজমা বলি পরে, আগে একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তুমি যখন এভাবে খালেস তওবা, এ যুবক কর তওবা কর। 2023 সাল দুর্ভিক্ষের সাল, সারা দুনিয়ার রাজা বাচ্চারা ভয় দিচ্ছে 2023 সাল দুর্ভিক্ষের সাল। করোনা যুদ্ধবুড়ির ভয় দিয়ে 3 বছর আমাদেরকে একেবারে গৃহবন্দী করে দিয়েছে, লকডাউন দিয়া সারা দুনিয়ার অর্থনৈতিককে মাজা ভাঙ্গিয়ে কবরে বসায় দিয়েছে। আবার এই দুর্ভিক্ষের এক যুদ্ধবুড়ির ভয় দিয়া সারা দুনিয়াটাকে শেষ করে দেবে। যুবক বুড়োরা বেশিরভাগ ভালো হয়ে গেছে, বুড়োদের একটা গুণ খালি আছে, সেটা হলো কাম কাজ নাই, বিকেল বেলা টেঙ্গি নিয়ে যে আইল খোঁজা একটা দায়িত্ব আছে, খালি জিকির ফিকির একটা আইল খোঁজে, আর কাম কাজ নেই, জিকিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোপে কোপে আইল খোঁজে আর জিকির করে। আর কিছু কিছু বুড়ো আছে বিড়ি খায় যে ছাড়তে পারে নাই, আছে না? এত বিড়ি খায়, বিড়ি খাতি খাতি নিজে আস্ত বিড়ি হয়ে গেছে। ও বুড়োর এক পাশে আগুন ধরাই আর এক পাশে শোষা দিলি, বিড়ি খালারা নিশা পাবে। যদি কোনো জায়গায় পড়িয়ে মরে, কুত্তয় যদি ওর গাছতে এক খাবলা গোস্ত খায়, কুত্তর মাথায় গুল্লি লাগবে, ওর গোস্ত বিড়ি হয়ে গেছে। বেশি বিড়ি খায় যারা, তাকে পেশাবে পেশাবের গন্ধ না, পেশাবেও মুতি বিড়ির গন্ধ। একজন বিড়ি খাওয়ালা পেশাব করে চলে যাবে, আপনি এরপরে যে বসবেন দেখবেন পেশাবের গন্ধ না, ওই পেশাবের তো বিড়ির গন্ধ আসতেছে। সমস্ত গুনাহ থেকে তওবা করো। হে যুবক, ফেসবুক ইউটিউব থেকে তওবা করো। ফেসবুক আর ইউটিউব আর তোমার স্টার জলসা যত ল্যাংটা ছবি আছে, এইগুলোর তোমার চরিত্রকে এমন ধ্বংস করে দিচ্ছে, তোমার সময় নষ্ট করাইতেছে, চরিত্র ধ্বংস করে দিচ্ছে, যৌবন নষ্ট করে দিচ্ছে, লেখাপড়ার থেকে তোমারে বঞ্চিত করতেছে, কর্মজীবন শিক্ষা জীবন সব ধ্বংস করে দিচ্ছে। অন্তর থেকে তওবা করো। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা অন্তর থেকে তওবা কইরা সামনে ভালো কাজ করবে বলে প্রতিজ্ঞা করে ভালো কাজ করা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের বিগত জীবনে যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহগুলো পাল্টাইয়া আল্লাহ নেকি বানায় দেবে। আর চেয়ে বড় সুখবর আর আমার কাছে নাই। দুনিয়ার মানুষে এ কাম করে না, এটা আল্লাহ পাকই করে। মানুষে যদি অন্যায় করে ধরা পড়ে, স্বীকার করে, মাপ চাইলে মাপ করে দেয়, কিন্তু হাতে তো 200-500 টাকা দিয়ে দেয় না। কতক্ষণ বাজারে চোর ধরা পড়ছে, একটা পিরাই পকেট মারি হয়, পকেট মারি আর ধরা পড়ে না। হঠাৎ করে একদিন পকেট মারি একটা ধরা পড়ে গেছে, ওর কি মায়ের কিনে খাওয়া লাগে? চতুর্দিক দিয়ে আটুইরে কিল যারে কয়, ঠিক না? এক বুড়ো এরকম কুজো হয়ে গেছে, সে ওই কই থুতুরি মাতি মাতি আসছে। তোমার কি ব্যাপার? কই 3 আট আগে আমার পকেটেতে 8 আনা চুরি আসছে, সে 8 আনার শোধ দেবে বলে কে নই থুতুরি মাতি মাতি আসছে। আটুইরে মায় চেয়ারম্যান সব জলদরদি, উনি কি বলবে? এত মারছিস কারা কারা, এদিক আয়। কেউ কি প্রথম চান্সে হয়তো বলবে যে হ্যাঁ কাকা আমি দিছি 20 ডেকিল, আমি 6টাই দিয়ে বড় হয়েছি, আমি এই হচ্ছি সে হচ্ছি। এখন যদি উনি কয় কি যে এ তো 500 টাকা চুরি করছে, ওরে যে মাইর মারছিস 5000 টাকার মাইর মারছিস, ওর তো চিকিৎসাতে 5000 টাকা লাগবে, যারা যারা মারছিস তারা তারা চান্দা দিবি 100 টাকা দিয়ে। এই যদি কয় চেয়ারম্যান সাহেব, তাহলে কি কেউ স্বীকার করবে? কয় আমি কিল একটা দিয়েছিলাম তা লাগি নেই।
শেষে সব ব্যাকে চলে যাবে, ঠিক না? আর চেয়ারম্যান সাহেব বলবে না জোরে 500 টাকা চুরি হচ্ছে, 5000 টাকার মাইর মারছিস, সবাই মিলে চান্দা দিয়ে ওরে বাড়ি ভাটাতে হবে, এ কবে না। বরঞ্চ কি বলবে, এই 2 বছর পর্যন্ত হাটে যত চুরি হচ্ছে সব তুই করছিস, সব চুরি ওর গাড়ি উঠে দেবে না। জরিমানা তো এই 500 তো দিবি, আরো বাড়ি বেশি এনে টাকা দিবে। এই কয় বছর পর্যন্ত যা চুরি হয়েছে সব তো। ও কয় যে আল্লাহর কি রেখা, আমি আগে পরে চুরি হরি নি, আজই বিসমিল্লাহকে শুরু করছি, প্রথম হাটে ধরা পড়ে গেছি, আর তওবা করে ফেলছি, প্রথম কিলি কিলি তওবা করছি, আর জীবনও চুরি হবো না। কোরআন শরীফ ধরি করলেও কি মানবো? 2 বছরের চুরি সব ওর গালে উঠে দেবো, এটা হলো মানুষের বিচার। আর আল্লাহ পাক কয় আমার কাছে সারেন্ডার করছিস, মাফ চাইছিস, তোর 50 বছর পর্যন্ত যত গুনাহ করছিস সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোর আমলনামা ভরে দেবো। আমি আর এর চেয়ে সুসংবাদ আমার হাতে নাই ভাই। নবী পাককে আল্লাহ পাক বলেন মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ দেওয়ার জন্য তোমারে পাঠাইছি, সাথে সাথে একটু নাজির মানে ভীতি প্রদর্শক, একটু ভয়ও দিবা। খালি এক সাইডে সুসংবাদ দিলি উম্মত আইলসে হয়ে যাবে। কেমন? যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই লোকটা বেহেশতে চলিয়েই গেল। তাহলে তো নামাজ কালাম লাগতেছে না। হ্যাঁ, কথা কন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কলি বেহেশতে চলে গেছে, তাই নামাজ কালামের দরকার কি? লা ইলাহা ইল্লাল্লাহ কব, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতে চলে যাবে। তাহলে সব কিছু বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চিন্তা করি, এই সহজ হয়ে যাবে, বুদ্ধি সহজে বুঝে নেবে, মানুষ অলস হয়ে যাবে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সবে কদরে এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের নেকি। কাজেই রমজানের শেষ 10 দিন 1 বছর এতেকাব করব। এতেকাব যারা করে তাদের থেকে সবে কদর ছোটে না। আমি শেষ 10 দিন এতেকাব করছি গত রমজানে, অবশ্যই সবে কদর পাইছি, আর সবে কদর পাইছি তো 83 বছর 4 মাসের নেকি কামাই করছি। অতএব রমজানে পরে তের নামাজ কালাম পড়বো না, অলস হয়ে যাবে। এই জন্য নাজিরা একটু ভয়ও দিয়ে দাও। কি ভয়? আমার দিক তাকান, এর ভিতরে ভালো ভালো খানেওয়ালা মানুষ আছে না, 1-1.5 কেজি চাউলের ভাত খাওয়া মানুষ আছে না, 3-4 কেজি গোশ খেয়ে বেলানো মানুষ আছে না, এর মধ্যে এক করে 3-4 কেজি গোশ খাইয়ে তারপর এবার 2 মালসা দই খেয়ে বেলায় দেয়, ওই গলা আড়ি পায়েস চুমুক দিয়ে খেয়ে বেলায় দেয়, 16 গুন্ডা শীতে ভিটে খেয়ে বেলায় দেয়। এরকম ভালো ভালো খানেওয়ালা মানুষ আছে না। তো একটা মানুষের বেঁচে থাকতে কতটা লাগে? মাছ লাগে, গোশত লাগে, ভাত লাগে, রুটি লাগে, পায়েস লাগে, জাউল লাগে, গুড় লাগে, কলা লাগে, আম লাগে, কাঁঠাল লাগে, ফল লাগে, ফ্রুট লাগে, কত কিছু লাগে। একটা মানুষকে বেঁচে থাকতে টনকে টন তেল লাগে, টনকে টন পানি লাগে, গ্যালনকে গ্যালন তেল লাগে, টনকে টন পানি লাগে, আর কত চাউল লাগে, কত কিছু। মূর্তি কট্টুক বিষ লাগে। একটা কেউটো সাপে একজন মানুষের গায়ে দংশন করলে দাঁতের ফাঁক দিয়ে যে বিষ ঢোকে, তাহলে 1 সরিষা পরিমাণ, 2-5 কেজি নামো না, 1 ছটাক আধা ছটাক না, মাত্র 1 সরিষা পরিমাণ বিষ ঢোকে সাপের দাঁতের ফাঁক দিয়ে মানুষের দেহের মধ্যে। তাতে যেই লোকটারে বাঁচায় রাখতে এত খাবার লাগছে, ওই লোকটারে মারতে ওই 1 জাররা পরিমাণ, 1 সরিষা পরিমাণ বিষই যথেষ্ট। কথা বলেন ঠিক ঠিক না? আমার জান্নাতে যাইতে নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, জাকাতের নেকি, ফরজের নেকি, ওয়াজিবের নেকি, পর্দার নেকি, হালাল খান নেকি, জিকিরের নেকি, ফিকিরের নেকি, তবলিগের নেকি, সরমুনার নেকি, মসজিদের নেকি, মাদ্রাসার নেকি, দানের নেকি, খয়রাতের নেকি, কুরবানির নেকি, তিলাওয়াতের নেকি, তারপরে হাদিসের নেকি, কোরআনের নেকি, সব নেকি লাগবে। তাহাজ্জুদের নেকি, ইশরাকের নেকি, আওয়াবিনের নেকি, চাষতের নেকি, হাজার হাজার নেকি লাগবে ভেস্তে যাইতে। দোজকে জাতি বেশি কিছু লাগবে না, শুধু বলবেন যে আল্লাহরে মানি নিয়ে, একে ভাদে আগা সারা, এক কথাই শেষ। কথা কর না কেন? ঠিক না? সারা জীবন ধরে ইনকাম করছেন, একটা কথাই সব শেষ। কেউটে সাপের বিষ 1 সরিষা পরিমাণই যথেষ্ট, ঠিক কিনা? এই জন্য নবীকে আল্লাহ বলেন ওয়া নাযীরা, ভয়ও দেখাও। ও যুবক, এ যুবক, একটা কবিরা গুনার বিনিময়ে 7000 বছর জাহান্নাম। একটুও ভয় পেল না একজন মানুষ, একটু নাউজুবিল্লাহ কইল না। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে। কি বিল্লাহ কন্যা? ভয় নাই? কত ওয়াক্ত কামাই করছেন, কত ওয়াক্ত ছাড়ছেন, হিসেব আছে? 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পোড়া লাগবে। বিশ্ব নবী বলেছেন। বিশ্বাস হয়? জোরে বলেন হয়? যদি হয় তাহলে পাক্কা প্রতিজ্ঞা, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। একটু পাক্কা প্রতিজ্ঞা করেন, প্রতিজ্ঞার নাম নিয়ে পড়বই পড়বই। তুমি ক্রিকেট খেলো, খেলো, ফাঁকে বটিয়ে খুঁটো ভেলাইতে হয়েছে, নামাজটা পড়ি যা, আসরের নামাজ। র্যাকেট খেলো, খেলো, আজান হয়েছে, এই দোস্ত চল যায় নামাজ পড়িয়েছি, 10 মিনিট নামাজ পড়িয়েছি, আবার খেলাধুলায় লেগে যাও।
পড়াশোনা করো। স্যার আজান হয়েছে, নামাজের বিরতি দেন। দেখবা হিন্দু স্যার হলেও নামাজের বিরতি দেবেই দেবে, হিন্দু স্যার হলেও নামাজের বিরতি দেবে। সেদিন এক ডিআইজি সাহেবের কথা বলতেছিলেন, তার একজন দারোগা, যে আমরা ডিআইজি স্যারের অফিসে বসা, এর মধ্যে আজান দেশে, আমরা একটা মিটিংয়ে ছিলাম। ডিআইজি স্যার মিটিং অফ করে দিয়ে বললেন, আজান শেষ হওয়া পর্যন্ত মিটিং অফ থাকবে। আজান শেষ হচ্ছে, আজান চলতেছে, আমরা মিটিং স্থগিত, আমরা পুলিশরা একে অপরে গল্প সল্প করতেছি। ডিআইজি স্যার একজন হিন্দু মানুষ, এমন দমক দেশে আমাকে, হ্যাঁ মুসলমান, কিসের মুসলমান তুই? মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, আর তুই এদের গল্প করিস আর বিড়ি খাস। কি বলে মুয়াজ্জিন? আল্লাহু আকবার। কি বলে মুয়াজ্জিন? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। কি বলে মুয়াজ্জিন? হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন কত কত সুন্দর সুন্দর কথা বলে, আর তোরা এই জায়গা মুসলমানের সন্তান হইয়া গল্প করিস। একজন হিন্দু ডিআইজি, আজীব। তার দারোগারা কইল, আমাদের স্যার ডিআইজি হিন্দু হলিও একটা জাররা পরিমাণ, একটা কানা করিও স্যার জীবনে কোনোদিন ঘুষ খায় না, কোনোদিন ঘুষ খায় না, কোনোদিন ঘুষ খায় না। এমনকি ডিআইজি হিন্দু স্যার, সে এসপির কাছে থেকে চা খায় না, এসপির পয়সার পর তার সন্দেহ আছে। ওসি সাহেব চা খাইতে গেলে চা খায় না, তোমার পয়সার সন্দেহ আছে। এত অনেস্ট অনম্যান, যদিও বাহ্যিকভাবে হিন্দু, সে আজানকে এত ভালোবাসে। হতে পারে তার অন্তরে অন্তরে কলেমা পড়া হয়েও যেতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আজান হবে আর তুমি নামাজে যাবা না, এটা তো হবে না, ঠিক হবে না। যদি বাংলাদেশে গজব থেকে বাঁচতে হয়, করোনা থেকে বাঁচতে হয়, সিডার সুনামি থেকে বাঁচতে হয়, এই যে অগ্রিম ভূমিকম্পের যে সুখবর আমাকে দিচ্ছে, সিলেট, বাংলা, চট্টগ্রাম, ঢাকা, যদি ভূমিকম্প হয়, ঘনবসতির বিল্ডিং, কি পরিমাণ, কত কোটি মানুষ মারা যাবে তার ঠিক নেই, কি পরিমাণ ক্ষতি হবে। এই যে আমাদের অগ্রিম খবরগুলো দিচ্ছে, একটু কি পরাণে ভয় হয় না? আর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ভূমিকম্প হলে আমাদের নড়াইল, গোপালগঞ্জে যে কম্পন একটু লাগবে না, আর এতে যে ক্ষয়ক্ষতি কিছু হবে না, তা বা কি করে ভাবা যায়? আর যদি আল্লাহ তাআলা জাকি মারে একটুক বাংলাদেশ, ইয়া নীতি পানির তলে নীতি, আল্লাহর 2 মিনিট 1 সেকেন্ডও লাগবে না। ও জায়গা মাত্র কয় মিনিটও না, কয় সেকেন্ড যেন হয়েছে, কয় সেকেন্ড? 57 সেকেন্ড মাত্র। 57 সেকেন্ডে কোটি কোটি টাকার সম্পদ, বিল্ডিং ফিল্ডিং সব শেষ করে দিয়া 40,000-এর উপরে মানুষের জান কেড়ে নিয়ে গেছে। আর এখনো জাগতেই তালে আছে। যদি বাঁচতে চান, ভয় পান, একটু নামাজ পড়েন, একটু আল্লাহ পাককে ভয় পান, আর গুনাহ থেকে একটু তওবা করেন। আর এমন তওবা করেন যে আমি আর কোনোদিন গুনাহ করব না। বিশেষ করে আল্লাহর হকে যে গুনাহ করছেন, এগুলো তওবা করলে মাফ হবে। কিন্তু মানুষের হক নষ্ট করছেন, মানুষের হক নষ্ট করছেন, মানুষের হক আপনার কাছে আসছে, চেয়ারম্যান সাহেবের কাছে মানুষের হক, মেম্বার সাহেবের কাছে মানুষের হক, এমপি সাহেবের কাছে মানুষের হক, স্কুল কলেজের প্রধান শিক্ষকের কাছে মানুষের হক, কমিটির কাছে মানুষের হক, মখলুকের হক যেগুলো আছে, এইগুলো যদি খেয়ানত করে থাকেন, যার যারটা পাই টু পাই বুঝিয়ে দিয়ে যাইয়েন, নইলে কিন্তু কিয়ামতে দেওয়া লাগবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজে না কুলাইলে রোজা নিয়ে যাবে, রোজায় না কুলাইলে অন্য ইবাদত থাকলে সব নিয়ে যাবে। লাস্টে আপনি হাজারো বড় আবেদ হইয়া কিয়ামতে শূন্য হাতে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা মাফ করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে, এই মাদ্রাসারে সহ্য করতে পারেন না, এই মানুষগুলো হাত দেখান তো। মাদ্রাসার বিপক্ষে কারা? মাদ্রাসার বিপক্ষে কারা? আমি একা না, আমি তো মাদ্রাসার বিপক্ষে না। যারা মাদ্রাসার বিপক্ষে, তারা আমি ছেড়ে দেওয়ার আগেই গুড়ি পায়ে উঠে হাঁটা দেবে, বোঝা যাবে যে ওই বিপক্ষের কজন চলে যাচ্ছে। আমি ডাকি দেখাবো যে ওই যে 3 জন যায় সারা বছর, ওই যে জাতি যে বসে পড়ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সারা বছর খেপাবে ওই কয়জন রে, এই যে মাদ্রাসার শত্রু যায়। আপনাদের দেশে মাদ্রাসা কম, ছোট্ট ছোট্ট মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা বেশি। হেফজোকারা, কিরাত কারা 2 ক্লাস 3 ক্লাস। আমাদের গোপালগঞ্জে আসেন, দেখলে আশ্চর্য হয়ে যাবেন। যখন জোহরের সময় ছাত্রদেরকে ছেড়ে দেই, সারাটা মাঠ যেন শাপলা ফুল ফুটছে। আমার মাদ্রাসার মাঠ 2 একর, মাদ্রাসার সব জায়গায় খালি ছাত্র আর ছাত্র। তার চাইতে বেশি ভবানীপুর, তার চেয়ে বেশি গহরডাঙ্গা, তার চেয়ে বেশি জামিয়াতুস সুন্নাহ, 3,500 ছাত্র, 45 জন খালি বাবরসি। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় প্রত্যেক দিন, একদিনে, বেসরকারি মাদ্রাসা, সরকার সাইডে নাও দেয় না, সাইডে নাও এখন বাঙ্গাইটির খোয়াও দেয় না। প্রত্যেক দিন নানুপুর মাদ্রাসায় 82 মণ চাউলের খানা পাক হয়। 82 মণ চাইলে একদিনই, শুনে বিশ্বাস করবেন না, যাইয়ে দেখেন। 82 মণ চাউল একদিনই রান্না হয় নানুপুর মাদ্রাসায়। আমাদের এই নড়াইল, যশোর, এই বেল্টে এত বড় আর একটাও নাই।
আর চট্টগ্রাম এরকম না, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, এই সমস্ত মিখল বড় বড় মাদ্রাসা এইরকমই 4,000, 5,000, 7,000, 10,000 করে ছাত্র সব ফিসাবিলিল্লাহ বডিকে খায়, আল্লাহর ওয়াস্তে বডিকে খায়। এই মাদ্রাসাগুলো চলতেছে সুন্দর করে, আর তাদেরই ওসিলে আপনারা এত ওলামায়ে কিরামকে দেখতে পাচ্ছেন। বাংলাদেশের দিন এতখানি পর্যন্ত ঠিক আছে, যখন আলেম শূন্য হয়ে যাবে তখন বাংলাদেশ থেকে দিন শূন্য হয়ে যাবে। বাংলাদেশের দিকে সমস্ত শগুনদের কুনজর, যদি দিনকে ধরে রাখতে চান